হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেকটা ভালো আছি। আজকে ঘুম থেকে উঠেছি 6টা, কারণ আজকে 5টার সময় ঘুম থেকে উঠতেই পারিনি। একবার ঘুম ভেঙেছিল, তারপরে আবার ওই যে ভাবলাম একটু শুয়ে নিই, তারপরে উঠবো। তারপরে দেখছি যে 6টা বেজে গেছে, তাই আর 5টার সময় উঠতে পারলাম না, একবারে 6টাতেই উঠেছি। আর এই মন্দিরে আস্তে আস্তে না 6:30 বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। ঝটপট করে কাজগুলো আমাকে এগিয়ে নিতে হবে, নাহলে না অনেকটা প্রবলেম হয়ে যাবে, ঘরে গিয়েও আবার কাজ আছে। আর যেদিন একটু সকাল সকাল উঠি না, উঠতে তো ভালো লাগে না প্রথমে, কিন্তু তারপরে যখন কাজগুলো আমার সব হয়ে যায় তখন মনে হয় যে না, সকাল সকাল উঠেছি, খুব ভালো করেছি। রোজ সকাল সকাল উঠলে না আমার কাজগুলো এরকম পরে তাড়াতাড়ি করে হয়ে যাবে। কিন্তু ওই যে আর যেদিন একটু দেরি হয়ে যায় সেই দিনকে মনে হয় যে কেন যে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম না। তাড়াতাড়ি করে যদি একটু ঘুম থেকে উঠতাম তাহলে আর এরকম দেরি হতো না, এত তাড়াতাড়ি করে কাজ করতে হতো না, টাইম মতন সব হয়েও যেত। তো কি করব, ঘুমের ওপর নির্ভর করছে, মানে তাড়াতাড়ি করে যদি উঠতে পারি তো বেশিই ভালো হয়। তো যাই হোক, দেখো মন্দিরে কাজকর্ম সব হয়ে গেছে, ঘরে এসেছি, ঘরের কাজকর্মগুলো সব করে নিচ্ছি। আর মামাম সোনা আজকে না তাড়াতাড়ি করে উঠতে পারিনি। অন্যদিন এক একদিন তো আমার মেয়েটা উঠে আমাকে ডাকে, ঘুম থেকে উঠবে বলে মা, নাহলে বলে দাদা, এরকম করে ডাকে। কিন্তু আজকে দেখছি ও ঘুমাচ্ছে। এবার ও ঘুমাচ্ছে দেখে আমিও একটু ঘুমিয়ে পড়ে, তার জন্যই আমার দেরি হয়ে গেল উঠতে। কিন্তু আমি 6টার সময় উঠেছি, তবুও দেখছি আমার মেয়েটা ঘুম থেকে ওঠেনি। তাই আমি আস্তে আস্তে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেছিলাম মন্দিরে। আর মাকে বলে গেছিলাম, সোনা ছিল বলে মা আর দেরি করে মন্দিরে গেল। আমি যখন মন্দির থেকে বাড়ি আসছি তখন দেখছি সোনা ঘুম থেকে উঠেছে। তারপরে মা আর সোনা একটু গেছিলো দোকানের দিকে চা খেতে। ও মা যায় সকালে চা খেতে দোকানে, আবার দোকান থেকে যখন ঘরে আসে আমার বরমশাই তো কাজে বেরোয়, তখনও আবার চা খায়। তো আমার শাশুড়ি মা মানে চা ভক্ত এত, কি বলবো, সারা দিন যদি ভাত ভাত না দিয়ে চা খেতে দাও তাও চাই খেয়ে যাবে, চাই খেয়ে যাবে। আর চা তো না, আমার শাশুড়ি মায়ের চা বানানো মনে হবে যে চিনি গোলা জল দিয়েছে খেতে। একদম খেতে তো ভালো লাগে না, ভালো হয়ই না। তারপরে হচ্ছে ওই শুধু মিষ্টি, এক গাদা চিনি দিয়ে আর গুলে দেবে, ওই খা। শুধু মিষ্টি, এত মিষ্টি খেতে ভালোবাসে কি বলবো, প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে। আর আমি তো একদম ভালোবাসি না মিষ্টি খেতে। এমনিতেই আমি চা খাই না, বিয়ের আগে থেকেই আমি চা অত খাই না। কিন্তু মাঝে মাঝে চা খাই। আমার আবার চা খাওয়া একটু আলাদা। যদি আমি মাঝে মাঝে চা খাই না, একটু দুধ চা বানাই, দিয়ে একটু বিস্কিট না হলে প্যাটিস, টোস্ট এইসব দিয়ে আর কি খেতে ভালো লাগে। আর এই যখন থেকে বিয়ে করে এসেছি, আমি একদিন প্রথম দিন চা খেয়েছি, দেখছি ওরে বাবা এ তো কি মিষ্টি। আর আমি তো একদম মিষ্টি খেতে ভালোবাসিই না, একটু আমার মিষ্টি খেতে ভালো লাগে না। তার জন্যই আমি মানে চা খাওয়াই ছেড়ে দিয়েছি। আরও ওই যে মাঝে মাঝে দুধ চাটা ঘরে খেতাম, সেটাও আমি এখানে এসে খাওয়া ভুলেই গেছি। এত মিষ্টি আমার দ্বারাই খাওয়া হবে না। তো আর আমার শাশুড়ি মা ভীষণ মিষ্টি খেতে ভালোবাসে, ভীষণ। বাড়িতে যদি আগে মিষ্টি নিয়ে আসা হয় তো আমার শাশুড়ি মা আগে নিজের গালে একটা মিষ্টি ঢোকাবেই, তারপরে কাউকে মিষ্টি দিলে দেবে, এরকম ব্যাপার। আর দেখো, এদিকে এই গরুটা এসেছিলো, জানো তো, সকালবেলা এই গরুটা এসেছিলো, ওকে এরকম যে ফ্যান দেবো, কিন্তু ফ্যান তো হয়নি। ভাতটা সবে বসিয়েছি, দেখলে তোমরা, চালটা ধুয়ে, ফ্যানটা হয়নি বলে না গরুটাকে আর ফ্যান দিতে পারলাম না। কিন্তু পাশের বাড়ির একটা বোন ওকে একটু ওই ভিজে ভাত দিয়েছিল নুন দিয়ে, তো ওটাই দেখছিলাম যে খাচ্ছিল। আর আমার 3টে রুটি ছিল, আমি না একদম ভুলে গেছি। গরুটা যখন চলে গেছে তখন আমার মনে হলো যা, তাকে যদি একটু রুটি দিতাম তাহলে তো খেতে পারতো। কিন্তু আমি ওই যে আলু নিয়ে এসেছিলো মা আগের দিন, লাল আলু, তো সেই আলু ধুয়ে 2টো দিয়েছিলাম, একটা খেয়েছিল আর একটা খাইনি। আর না এই গরু টরু যদি কোনো পশু এরকম আসে না, আমি মানে মনে হয় যে বাড়িতে যদি কিছু থাকতো তাহলে ওকে দিলে ভালো হতো। খালি এরকম করে ফিরিয়ে দিতেও ভালো লাগে না আমার। মেয়েটার একটুও ভয় নেই বাবা, গরুটার পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছিল, কতক্ষণ খেলেছে। গরুটা তো অনেকক্ষণ ছিল, আর ও অনেকক্ষণ ধরে গরুটার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছিল। তারপর আবার একটু করে ভয় লাগছে, তখন আবার আমার কাছে চলে আসছে, এরকমই খেলছিল। তো যাই হোক, দেখো টিফিনটা বানিয়েই নিয়েছিলাম। আজকেও ওই সাদা আলুর চচ্চড়ি, রোজ রোজ ওই একই রান্না করতে আমার আর ভালোও লাগছে না, আর খেতেও ভালো লাগে না। তো আমাদের বাড়িতে সবাই আবার এই আলু চচ্চড়ি দিয়ে খেতে খুব ভালোবাসে, কি বলবো, রোজ রোজ যে কী করে খায় একটা ওই আলু আলু আলু, আর ভালো লাগে না। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে বরমশাই চলে গেল দোকানে, আর বাবার জন্যে টিফিন প্যাক করে দিয়েছিলাম, বাবার জন্য টিফিনে করে দিয়ে দিয়েছিলাম, নিয়ে গেছে। আর আমি খেয়ে নিলাম। আগের দিনে যে বললাম 3টে রুটি ছিল, সেই রুটি 3টে খেয়েছি, আর মায়ের জন্য মুড়ি আর তরকারি রেখেছি।
তো মা খেয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। আর এইদিকে দেখো আমি হচ্ছে সবজি কাটতে বসেছি, জানো তো এই ডাঁটাগুলো মা কিনে নিয়ে এসে, কি বলবো, ডাঁটাগুলো এত বুড়ো, মানে ভেতরে বীজটা একদম মানে পেকে গেছে, দাঁতে যখন পড়ছে, যখন খাচ্ছিলাম দাঁতে পড়ছিল, তো কি বলবো একদম মানে যে কচ কচ করছিল, এত বুড়ো হয়ে গেছে, খেতেও ভালো লাগছিল না। আমার ডাঁটা খেতে এত ভালো লাগে কি বলবো, রোজ যদি আমাকে সজনের ডাঁটা দিয়ে রান্না করে দেয় বা সজনের ডাঁটা দিয়ে যাই রান্না করে দিক আমি খেয়ে নেবো, রোজ দিলেও খেয়ে নেবো। কিন্তু এই প্রথমবার যেন আমার ডাঁটা ভালো লাগলো না, এতটাই বুড়ো ছিল, এতটা। তো জানি না, সবাই কেউ তো খেতেই ভালোবাসেনি ডাঁটাটা, ওই আমি ফেলতেও পারি না জানো তো, কারণ ডাঁটা আমার ভালো লাগে, সে যেমনই হোক তাও খেয়েছি। আর তারপরে দেখো এদিকে সবজিপাতিগুলো কেটে নিচ্ছি, ওদিকে শাকটা তো বসিয়ে দিয়েছি, বেগুন, ডাঁটা, আলু এগুলো দিয়ে একটা মাখা মাখা তরকারি মতন করবো। কেউ মাছওয়ালা দিদিটা আসেনি, নাহলে মাছ নেওয়া হতো, এলো না বলে আর মাছ নেওয়াই হবে না। ওই যে যখন খাবো তখন হচ্ছে একটা করে ডিম ভেজে দিয়ে দেবো, কারণ আমার বরমশাই আবার যদি ভেজে রেখে দিই না ডিম, তাহলে আবার খাবে না, ওই যে গরম গরম ডিমটা খাবে। তাই ডিম ভাজা ও মানে গরম গরমই খেতে ভালোবাসে, যখন খেতে বসবে তখনই আর কি ভেজে দিতে হয়। আর দেখো এদিকে শাকটা আমার হয়ে এসেছে, শাকটাকে নামিয়ে দিচ্ছি। আর লঙ্কা দিন, একটা মাত্র লঙ্কা দিয়েছি, কারণ বিশেষ করে মাম্মাম সোনার জন্যই এই শাকটা রান্না করা হচ্ছে, তাই আর কি একটাই লঙ্কা দিয়েছি, নাহলে ওর ঝাল লাগবে। আর এখন যেহেতু ওকে আমরা যা যা খাই না, তাই ওকে একটু একটু করে খাওয়ানোর অভ্যাস করাচ্ছি। এই যে শাক, উচ্ছে ভাজা, একটু ডাল, মাছ, তারপরে মাংস নিয়ে এলে একটু মেথেটা ওর জন্য আলাদা করে আমি মানে আঝালা রান্না করে দিই। এরকম যা যা আর কি আমরা খাই ওর জন্য একটু একটু খাওয়ানোর অভ্যাস করাচ্ছি। আস্তে আস্তে তো বড় হচ্ছে, তো সব সময় ওই যে খাবার যদি গ্রেড করেই খাওয়ানো হয় না, তাহলে আর কি বড় হলেও ওই অভ্যাসটাই থেকে যাবে। তো তার জন্য একটু একটু করে এইসব খাবারও আমি অভ্যাস করাচ্ছি খাওয়ানো, যাতে পরবর্তীকালে না অসুবিধায় পড়তে হয়। আর দেখো এদিকে হচ্ছে সবজিটা চাপিয়ে দিয়েছি, একটু ভাজা করে নিয়েছি, কিছুক্ষণ একটু খালি কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপরে দেখো একটু মশলা টশলা দিয়ে নুন হলুদ দিয়ে তোমার একটু কষিয়ে নেবো, বেশ করে কিছুক্ষণ কষাবো, তারপরে জল দিয়ে ফুটিয়ে নেব। আর ওদিকে এখনও উচ্ছে রয়েছে, উচ্ছে ভাজা, উচ্ছেটা কাটবো, উচ্ছে ভাজা করব বলে উচ্ছেটা কেটে নেব। তো আমি এদিকে রান্না করছিলাম, আর মাম্মাম সোনা না মানে কি বলবো, বেলা হয়ে যাচ্ছে বলে ওকেও চান করাতে হবে জানো তো, ওকে চান করিয়ে নিয়ে এসেছি, চান করিয়ে নিয়ে এসে দেখো আমি খাইয়ে দিচ্ছি। তো এবার ও ছোট মানুষ, ও কতক্ষণ না খেয়ে থাকবে তাই না, ঘুমিয়ে পড়েছিল সকালে, তো খাবে কি, তার আগে ঘুমিয়েই পড়েছিল। তো ও যখন ঘুম থেকে উঠেছে তারপরে কিছুক্ষণ খেলা করেছিল, একটু দুধ খাইয়ে দিয়েছিলাম, গরুর দুধ। তারপরে কিছুক্ষণ পরে চান করিয়ে নিয়ে এসে ওই যে দেখতে পেলে একটু খাইয়ে দিলাম, শাক ভাতই খাইয়েছিলাম, কিন্তু বেশি খেলো না, অল্প করে খেলো, একদমই খেতে চায় না মেয়ে, যেটুকু খেয়েছে খেয়েছে। তারপরে দেখো এদিকে আমি উচ্ছে ভাজাটা চাপিয়ে নিচ্ছি, মেয়েটাকে একবার খাইয়ে দিয়েছি, চান করিয়ে দিয়েছি, ব্যাস। এরপরে আমি আস্তে আস্তে রান্না করলেও আমার আর কোনো অসুবিধা নেই, ওকে যতক্ষণ না খাওয়াবো চান করাবো না, ততক্ষণ আমার মাথার মধ্যে মনে হয় কী একটা কাজ আছে, কী একটা কাজ আছে। ওর এই কাজ দুটো যখন হয়ে যায়, তখন মনে হবে না আমি আস্তে আস্তেও রান্না করি, আর অসুবিধা নেই, মেয়েটাকে তো খাইয়ে তো দিয়েছি, ও আর কাঁদবে তো না, ব্যাস। তারপর দেখো আমি এদিকে উচ্ছে ভাজাটা কেটে নিচ্ছি, আর একটু আলু দেবো, আর একটা পেঁয়াজ দিয়ে এটাকে আমি ভেজে ভেজে নেবো। আর এই উচ্ছে ভাজা খেতে আমারও ভালো লাগে, আমি আর আমার শ্বশুর মশাই, বিশেষ করে আমরা এই দুজনা না আমাদের এই বাড়িতে উচ্ছে ভাজা খেতে বেশি ভালোবাসি। কিন্তু এখন আবার দেখছি আমার মেয়েও খুব ভালোবাসে, ব্যাস তিনজনা হয়ে গেলাম, আমি, আমার শ্বশুর মশাই আর আমার মেয়ে, আমরা তিনজনাই উচ্ছে ভাজা খেতে খুব ভালোবাসি। এত ভালোবাসি যে কি বলো, উচ্ছে ভাজা হয়ে গেলে মনে হয় যে আর কিছুই চাই না, এতটা ভালো লাগে। আগে আমার এতটা উচ্ছে ভাজা খেতে ভালো লাগতো না, বিয়ের আগে বাড়িতেও আমি এত খেতাম না, কিন্তু আমার এখানে এসে বেশ উচ্ছে ভাজাটা আর মাছ ভাজা, মাছ ভাজা আমার খুব ভালো লাগতো আগে, এখনও ভালো লাগে। তো এই দুটো জিনিস যেন বেশি ভালো লাগে খেতে। যাই হোক দেখো উচ্ছে ভাজাটা চাপিয়ে দিয়ে ওদিকে আমি মুছে নিয়েছি রান্নার জায়গাটা, আর একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে যে কটা বাসন ছিল সে কটা আমি মেজে নিয়ে চলে এসেছি। আর এত গরম লাগছে কি বলবো, ভীষণ গরম পড়েছে, তাই একটু পাখার তলায় বসে বসে লিচু খাচ্ছিলাম। এই লিচুগুলো না আগের দিন নিয়ে এসেছিলো, মানে হচ্ছে ওই রবিবারের দিন কিনে নিয়ে এসেছিলো আমার শ্বশুরমশাই, তো কিনে নিয়ে এসছে। তারপরে আর না কতগুলো লিচু থেকে গেছে, সবাই তো লিচু খায় না, আমি খাই, আর হচ্ছে মেয়েটা একটা কি দুটো খেয়েছিল, ও বেশি খায় না, আর এদিকে মা খায়, আর কেউ খেতেই চায় না।
তো আমার বড়মশাইও বলেছে একটা লিচু যদি নষ্ট হয়েছে না তাহলে দেখবে। ও আবার এরকম করে বলে গেছে সব লিচু যেন খেয়ে নেবে। তো তাই বসে বসে আমি আর মা লিচুগুলো খাচ্ছিলাম। তারপরে আবার দুপুরবেলায় একটু আইসক্রিম নিয়ে এসেছি, আইসক্রিম না ওটা হচ্ছে দই। ওই দইটা খেতে এত ভালো লাগে কি বলবো, দেখতে আইসক্রিমের বাটি আইসক্রিমের মতো, কিন্তু দইটা মানে আমার সব থেকে ফেভারিট দই যাকে বলে, আমার মেয়েটাও খায় ভালো ওই দইটা। তাই ওই দইটা নিয়ে এসেছিলো বর, তাই সবাই মিলে আর কি দইটা খাচ্ছিলাম। সবার খাওয়া হয়ে গেছিলো, লাস্টে আমি দইটা খাচ্ছিলাম। তো খেয়ে দিয়ে তারপরে দুপুরবেলা ভাতও খেয়েছিলাম, খেয়ে একটুখানি রেস্ট নিয়েছি ওই আধ ঘন্টা মতো। আর রেস্ট তো নিই না, আমাকে দুপুরবেলাতেও ভিডিও এডিট করতে হয়। দুপুরবেলা ভিডিওটা এডিট করি আর বিকালে এই যে কাজকর্মগুলো করছি দেখতে পাচ্ছ, বাসন টাসন মেজে নিই, গ্যাসের জায়গাটা পরিষ্কার করি, তারপরে ঘরটা আবার মুছতে হয়, ঘর মুছে নিই, ঝাঁট টাট দিয়ে মানে বিকেলে যাবতীয় কাজকর্ম, আবার অত জামা কাপড় সেগুলো সব ভাঁজ করে করে তুলে রাখি। তারপরে গিয়ে একটুখানি সময় থাকে আমার কাছে ভিডিওটা ভয়েস দেওয়ার, সেইটুকু টাইমেই আমাকে ভিডিওটা ভয়েস দিতে হয়, নাহলে না আর ভয়েস দেওয়াই হয় না। মানে এত কাজের চাপ কি বলবো, ভিডিও করি ঠিক কথা, কিন্তু যে কি করে করি সেটা আমিই জানি। ভয়েস দেওয়ার তারপরে এডিট করার খুব সমস্যা হয়। তারপরে যদি আমাদের বাড়িতে আবার কেউ বেড়াতে আসে না, তাহলে মানে ছোট ঘর, তারপরে আবার থাকে, তো মানে ভীষণ অসুবিধা হয়। তখন তো আমি মানে ইচ্ছা করলেও মানে আমি ভিডিও দিতে পারি না, আর ভিডিওটা বানালেও তো ছাড়তে পারি না, না ভয়েস দেবো কোথায়, সবাই চেঁচামেচি করে, ঘরের মধ্যে হয় না। তো যাই হোক, যেরকম আছে সেরকম নিয়েই চলতে হবে। এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন, আর কি বলবো। আর দেখো তারপরে হচ্ছে এদিকে আমি রাতে রান্না বান্না করে নিচ্ছি, আর রাতে রান্নার মধ্যে আজকে হবে রুটি, রুটি হবে আর করব আলুর দম। অনেক দিন পর আজকে আলুর দম হচ্ছে, কারণ আমার শ্বশুরমশাই বলেছে যে আলুর দম আমার জন্য আলু ভাজা টাজা কিছু করবে না, বাবা আর কি ওই যে আবার নিয়ে আসবে, মানে বাবা মাঝে মাঝে না ওই যে মুরগির ছাল এইসব মানে মাংস এরকম পাওয়া যায়, রান্না করা আমাদের এখানে পাওয়া যায়। তো প্রায় বাড়িতে ওরকম নিয়ে এসে খায়, কিন্তু আমরা তো পছন্দ করি না, আমি আমার বর আমার শাশুড়ি মা আমরা কেউই ওগুলো খাই না, বাড়ির রান্নাই খাই। কিন্তু আমার শ্বশুরমশাই মাঝে মাঝে নিয়ে এসে রুটি দিয়ে খায়, তাই আমার শ্বশুরমশাই ওগুলো নিয়ে এসে খাবে, আর আমরা এদিকে রান্না করে নিচ্ছি আলুর দম, দুটো ডিম সেদ্ধ আর রুটি।